সফরে ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়, দেওয়া হয় গার্ড অফ অনার। সেখানে হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও এদিন দিল্লির রাজঘাটের মহাত্মা গান্ধীর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাসিনা, সই করেন পরিদর্শন বইয়ে। এরপর দিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠক করেন মোদী হাসিনা। শুক্রবার বিকেলে দিল্লিতে পৌঁছন হাসিনা, সেখানেই তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর সন্ধ্যায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিকে শনিবার সকালে মোদীর সঙ্গে সাক্ষাতের আগে রায়সেনা হিলসে স্বাগত জানানো হয় হাসিনাকে। তারপর মোদীর সঙ্গে দেখা করেন তিনি। বেশ কিছুক্ষণ কথা হয় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে। মোদী হাসিনা বৈঠকে দুই দেশের মধ্যে 10টিরও বেশি চুক্তিপত্রে সই হয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়া, প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মোড় তৈরি করা, বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো, সংযোগ ব্যবস্থা ও দ্বিপাক্ষিক পরিকাঠামোর উন্নতি, মংলা বন্দর পরিচালনার মতো বিষয়গুলির গুরুত্ব পেয়েছে বৈঠকে। মাত্র 10 দিনের ব্যবধানে ফের ভারতে এসেছেন হাসিনা। 9 জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদী। দিল্লিতে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা। অন্যদিকে ভারত সফর শেষে 9 থেকে 12 জুলাই হাসিনা থাকবেন চীনে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, চীনে যাওয়ার আগে মোদীর সঙ্গে সলা পরামর্শ করে নিতে পারেন হাসিনা। এবার সামরিক ক্ষেত্রে ঢাকার সঙ্গে সম্পর্ক আরো মজবুত করতে উদ্যোগী হয়েছে বেজিং। সাম্প্রতিক সময় ভারতের উদ্বেগ বাড়িয়ে ঢাকায় আনাগোনা বেড়েছে চীনা আধিকারিকদের। ফলে বন্ধু দেশের উপর কতটা প্রভাব বিস্তার করছে ড্রাগন, সেদিকেই তীক্ষ্ণ নজর নয়াদিল্লির। কূটনৈতিক মহলের একাংশের মতে, চীনে যাওয়ার আগে মোদীকে আশ্বস্ত করে যেতে চাইছেন ভারত বন্ধু হাসিনা। ব্যুরো রিপোর্ট, বৃতাম বাংলা।